نحمده ونشكره ونصلي على نبينا محمد بسم الله الرحمن الرحيم والحورين সারা দেশ থেকে কর্মসূচি রক্ষা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের সন্ত্রাসী গণহত্যার প্রতিবাদ এবং ভারতীয় মোহতারাম সভাপতি উপস্থিত ছিলেন ফিলিস্তিনের 2023 আমেরিকা মদতগ্রস্ত সন্ত্রাসী ইসরায়েল প্রায় 49,000 মুসলিম হত্যা করেছে। এর ভিতরে বেশিরভাগ নারী শিশু। আজকে গাজার পরিস্থিতি স্বাস্থ্য নাই, পানি নাই, মাথা গুলার ঠাই নাই। এর ভিতরে যুদ্ধ উল্লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরায়েল হামলা শুরু করেছে। আজকে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। ভারতে মুসলিম বিরোধ শান্তিপূর্ণ হত্যা শুরু হয়েছে। আমেরিকা ভারত প্রশাসনের পদক্ষেপকারী পুলিশি জওয়ান তিনি বাংলাদেশের জঙ্গি আখ্যায়িত করেন। আমিন। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটের বিভাগীয় সাংগঠনিক সম্মেলন জনতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা রাস্তায় চেষ্টা করতে দিব না, এদিকে একটু যাওয়ার রাস্তা করে এক লেনের যাওয়ার রাস্তা করে দেই, এদিকে পিছনে আরেকটা লেন করে দেই এদিকে আসার জন্য। ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের যে দাবি, এই দাবি পুরো বিশ্বের মুসলমান মানুষদের এই দাবি। আজকে এতগুলো বছর থেকে একটা জাতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু করে দেওয়া। তারা করছে, যারা একটা সময় পায়ের জুতা মাথায় তুলে পাপ চেয়েছে অর্ধনগ্ন অবস্থায় এই দেশে আশ্রয় দিয়েছিল, যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল আজকে তাদেরকেই তারা এই দেশ থেকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। 2023 অক্টোবর থেকে এখন পর্যন্ত মাত্র এই কয়েকদিনে, মাত্র এই 2 বছরে প্রায় 60,000-এর উপরে লোক হত্যা করা হয়েছে। এই 60,000-এর মধ্যে জাতিসংঘ সহ অনেকের গণনা হলো 48,000 বা 49,000, কিন্তু আমার পীড়া বলছে 61,000 প্লাস মানুষকে হত্যা করা হয়েছে। অনেকের লাশ এখন পর্যন্ত 10,000-এর উপরে লোকের লাশ এখন পর্যন্ত পাওয়াই যায়নি, মাটির নিচে ওই ধ্বংসস্তূপের নিচেই পড়ে আছে।
এই 61,000 বা 62,000 মানুষের মধ্যে সংখ্যা বেশি হলো নারী এবং শিশু। আপনারা এখানে যারা আছেন গতকালকে সেহরি খেয়েছেন, সবাই সেহরি খেয়েছেন আলহামদুলিল্লাহ। গতকাল কি ইফতার করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো নামাজ পড়ি ফ্যানের বাতাসে নিচে টাইলসওয়ালা মসজিদে বসে। আমরা ইফতারি করি অনেক পাহাড়ি আইটেম দিয়ে, ফ্যানের নিচে এসির নিচে বসে পরিবারের সাথে সে নিয়েও খাচ্ছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সবাই যার যার অবস্থা অনুযায়ী। কিন্তু এই ফিলিস্তিনের শিশু, 2 বছর 2.5 বছরের একটা শিশু, সে খাবার নিয়ে যে ছুটফটা করে, সে খাবারের ছোট্ট যে ছুটফটা করে, আমাদের আমার থেকেও বেশি শক্তিশালী সে তার পরিবারের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে এইভাবে খাবার সংগ্রহ করার জন্য সংগ্রাম করে। আমার বাচ্চা আছে, আমি তাদের মুখের দিকে তাকাই, আর অনলাইনে আমার বাচ্চাগুলোকে তাকাই। আজকে আমাদের কি করণীয় আছে? আমাদের এই ইসরায়েল গাজাবাসীদের উপরে কি নির্মম অত্যাচার পরিচালনা করছে। আজকে বিশ্ব বিবেক বলা হয় ওদেরকে। এরা কোথায়? এদের চোখ বন্ধ হয়ে গেছে, এদের জবান বন্ধ হয়ে গেছে। এরা আজকে এমন একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে, শুধুমাত্র তারা বিবৃতি দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্র বিবৃতি দিয়েছে এই হামলার বিরুদ্ধে, কিন্তু বিবৃতি দিয়েই তারা বসে আছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা ঘোষণা করতে চাই, ভারত সহ যত ইউরোপ, আমেরিকা, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী রাষ্ট্র রয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে গাজাবাসীর উপরে হামলা করছে। এদেরকে রুখে দিতে হবে, শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে বিশ্ববিদ্যালয়ে জাগ্রত হবে না, জাগ্রত করতে হবে। আজকে বিশ্বের প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলো জাগ্রত হবে না মুসলমানদের জন্য, আমাদের জাগ্রত করে তুলতে হবে, আমাদেরকে জাগ্রত করতে হবে। কারণ আমরা উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যাদের তলোয়ারের ঝনঝনি দিয়ে কাফের মুশরিকরা সেখান থেকে ভয়ে তরতর করে কেঁপেছিল। প্রিয় উপস্থিতি, আমাদের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন কি করতে হবে, কখন কি করতে হবে। আমরা ইনশাআল্লাহ এখানে যুবকরা দাঁড়িয়ে আছে, শাহজালাল শাহপরানের উত্তরসূরি যুবকরা দাঁড়িয়ে আছে, এখানে এই পূর্ণভূমি সিলেটের যুবকরা দাঁড়িয়ে আছে। আমরা স্পষ্ট ভাষায় দিচ্ছি, গাজায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যখনই যাদের ডাক আসবে, যখনই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর ডাক আসবে, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকা উত্তোলনের ডাক আসবে, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমাদেরকে একটা উদ্যোগ নিতে হবে। এই সিলেটের কোন দোকানে, কোন মার্কেটে ইসরায়েলি পণ্য চলতে দেওয়া যাবে না। এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা যেভাবে চেষ্টা করেছি, বিদ্যার্থীভাবে মুসলিমদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, সেই
নেত্রকোণ্ড আমার সিলেটের শিশুদের রক্ত রয়েছে, মা বোনদের রক্ত রয়েছে, আমার ভাইদের রক্ত রয়েছে, সেই রক্তওয়ালা হাতের কোনো কিছু আমি স্পর্শ করতে পারি না। যুবকরা উত্তর দিবেন যার যার অবস্থান থেকে, আমরা যার যার অবস্থান থেকে পিঠে হাত বুলিয়ে কিভাবে বুঝিয়ে প্রত্যেকটা দোকান থেকে আমাদের ইসরায়েলি পণ্যকে আমাদের দোকানগুলো থেকে এগুলো উদ্ধার করে দিতে হবে। ইনশাআল্লাহ পুলিশদের কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তার জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা যেন মুসলিমদেরকে শান্তিতে থাকার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে শাহাদাতের মৃত্যু দান করেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই ভাই বোনদের জন্য, আমাদের এই সমাজের জন্য আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছি। আমাদের স্বার্থের মধ্যে যতটুকু আছে আমরা করেছি, বাকিটুকু আমরা চালিয়ে যাব। আমরা এক থাকতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে এদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় অবস্থান করতে হবে এবং আগামী দিনের জন্য আমার সামনের দিকে যদি কোনো নতুন গাথা তৈরি না হয়, আগামীতে যারা বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে ভারত যেভাবে আপনি খাওয়ার চেষ্টা করতেছেন, ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করতেছে, এই ভারতের বিরুদ্ধে যাতে আমরা জবাব দিতে পারি ঐক্যবদ্ধভাবে আগামী কর্মসূচি কার্যক্রম আমাদের সম্পন্ন করতে হবে। প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য এখানে শেষ করছি। ربنا اغفر لنا ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ছাত্র আন্দোলনটা তুলে নিন। আমাদের উদ্ধার করে আপনি ধ্বংস করে দেন। মুসলমানদের সাথে উম্মার সাথে একসাথে আপনি করে থাকেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কর্মসূচি আজকে এখানে শেষ হলো। পরবর্তী যে নেতা যত ধরনের কর্মসূচি আছে আমরা রাত প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কর্মসূচি এখানে সমাপ্ত করা হবে। তারা কাউকে বলতে শান্তি মুজাহিদ এবং ইসলামী বাইরে আমাদের কাউকে মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাদের সাথে পতাকা এবং বলেন এই বিষয়ে একটা প্রতিবাদ মিছিল হয়েছে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন শরীর আসলাম প্রতিবাদ জানাইছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধ্বংস করুক, আল্লাহ তাআলা সাহায্য করুক ইনশাআল্লাহ। প্রতিবাদ আমরা সবাই জানাই। ধন্যবাদ।